আমরা এখন যাচ্ছি সরয়ু নদীতে স্নান করতে। প্রচন্ড ঠান্ডা, তার মাঝে সরয়ু নদীতে স্নান করলাম এবং আমার ঠিক সামনে আছি রামজি প্যারি। আমার হাত খুব কাঁপছে ঠান্ডাতে, তাহলে ড্রেস পরে নিতে হবে। জয় শ্রীরাম লিখে নিয়েছি, অর্থাৎ এটাকে এখানে বলছে চন্দন লাগানো। আজ এতদিনের অপেক্ষার পর অযোধ্যা ধাম এসে বড় অসাধারণ লাগছে। 6:30 থেকে লেজার শো হয়, আমি চেষ্টা করবো সন্ধ্যাবেলা থেকে আপনাদের দেখানোর লেজার শো। আমি এখন চলে এসেছি রাম মন্দিরের ঠিক সামনে। যখন মন্দিরের প্রাঙ্গণের ভেতরে আসছি তখন সবাইকে রাম রাম বলে অভ্যর্থনা জানানো হচ্ছে। Ayodhya Kant, Mankapur Junction, MEMU from Ayodhya Kant. সিয়াবরণ রামচন্দ্র কি জয়। আমি এখন আছি অযোধ্যা নগরীতে, রামের নগরীতে। এইখানে এখন টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস এবং ঠান্ডা প্রচুর লাগছে গলায়, তার জন্য মাফলার নিয়ে নিয়েছি। তো এরপর এখান থেকে আমরা যাব সরয়ু নদী এবং এখানে যে দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো আপনাদের সামনে আজ এক্সপ্লোর করব। সবাই একসাথে বলো সিয়াবরণ রামচন্দ্র কি জয়। अयोध्या में खूब आनंद करो, बहुत आनंद है, कोई ठंडी नहीं। जय श्री राम। बाजी कहाँ से आए हो? अयोध्या से ही आए हैं, अयोध्या में ही हैं। अयोध्या में है, गया गए थे। ओके यार, महाकुंभ जाने का कोई प्लान है क्या? प्लान क्या, ट्रेन पकड़िए, शाम में पहुँचिए प्रयाग। बहुत बढ़िया है। जय सीताराम करते रहिए हनुमान। এই মুহূর্তে আমি এবং আমার পেছনে আছে মহাদেব। তো প্রথমে স্টেশন থেকে বাইরে যাচ্ছি, তারপর স্টেশন থেকে বাইরে বেরোনোর পর আমরা যাব সরয়ু ঘাট। স্টেশন থেকে বেরিয়ে পর এখান থেকে আমরা যাচ্ছি সরয়ু ঘাট, যার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 3 কিলোমিটার। তো স্টেশনের বাইরে প্রচুর টোটো অটো আছে, সেখান থেকে আপনি রিজার্ভ করতে পারেন, কিন্তু সেখান থেকে একটু তারা কস্ট বেশি নিয়ে নেয়। তাহলে আমি বলবো যে স্টেশনের চত্বর থেকে বেরিয়ে পর তারপর সেখান থেকে আপনি করুন, তাহলে পার হেড 10 টাকা করে নেবে। এবং আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাম মন্দিরের মূল দ্বার। আমরা এখন যাচ্ছি সরয়ু ঘাট। প্রচন্ড ঠান্ডা, তার মাঝে সরয়ু নদীতে স্নান করলাম এবং আমার ঠিক সামনে আছি রামজি প্যারি। আমার হাত খুব কাঁপছে ঠান্ডাতে, তাহলে ড্রেস পরে নিতে হবে।
তো আমরা মাথাতে জয় শ্রীরাম লিখে নিয়েছি, অর্থাৎ এটাকে এখানে বলছে চন্দন লাগানো। তো আমার পেছনে আছে সরয়ু নদী এবং আমার সামনে আছে রাম কি প্যাড়ি। এরপর আমরা ওখানে যাচ্ছি। আমি এখন আছি রাম কি প্যাড়ি। আমার ঠিক পেছনেই এটা হচ্ছে একটা কুণ্ড, এখানে স্নান করছে মানুষ এবং ভিড় আছে প্রচুর। আজ এতদিনের অপেক্ষার পর অযোধ্যা ধাম এসে বড় অসাধারণ লাগছে। আমার পেছনে আছে এখানে চেঞ্জিং রুম, অর্থাৎ এখানে যারা মহিলারা আসছেন এবং স্নান করার পর কাপড় চেঞ্জ করবেন তাদের জন্য এখানে নিঃশুল্ক অর্থাৎ বিনা টাকাতে এখানে টেম্পোরারি এখানে কাপড় জামা পরিবর্তনের জন্য চেঞ্জিং রুম করা আছে। সরয়ু নদীর যদি জল আপনারা নিতে যান তাহলে এই ধরনের প্লাস্টিকের ড্রাম বিক্রি হচ্ছে। আমার যে সামনে এটা হচ্ছে রাম কি প্যাড়ি এবং এখানেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা 6:30 থেকে লেজার শো হয়। তো আমি চেষ্টা করব সন্ধ্যাবেলা থেকে আপনাদের দেখানোর লেজার শো। কি প্যাড়ি থেকে বাইরে বেরিয়ে পর প্রচুর টোটো অটো আছে, তাহলে আপনারা আরামসে এখান থেকে টোটো বা অটোয় করে ঘুরতে পারবেন। আপনারা কথা বলে নেন, রিজার্ভ করুন, তারপর পুরো চত্বর ঘুরুন। আমি এখন দাঁড়িয়ে আছি লতা মঞ্গেশকর চক। এটা খুবই ফেমাস চক এবং এখানে এলে আপনারা ছবি তুলবেন। দেখতে পাচ্ছেন কত ভিড় মানুষ ছবি তোলার জন্য। আমি এখন চলে এসেছি রাম মন্দিরের ঠিক সামনে। প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্তবৃন্দ এখানে আছে এবং দেখতে পাচ্ছি আমার সামনে আছে রাম মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি রামলালার যে ভব্য মন্দির তার ঠিক সামনে এবং এখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। রাম রাম। যখন মন্দিরের প্রাঙ্গণের ভেতরে আসছি তখন সবাইকে রাম রাম বলে অভ্যর্থনা জানানো হচ্ছে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তাহলে আমি লকারে সমস্ত ক্যামেরা এবং আমার যে ইলেকট্রনিক্স গ্যাজেট রেখে দিচ্ছি, তারপর ভেতরে যাব। আমরা এখন মোবাইল ব্যাগ চশমা সব কিছু লোকালে জমা করতে দিচ্ছি, আমরা মন্দিরে দর্শন করতে যাব। লকার রুম থেকে নিজেদের জিনিসপত্র নেওয়া হয়ে গেল, এরপর এক্সিট আছে পেছন দিয়ে, তাহলে আমরা এক্সিট হচ্ছি। তো একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করলাম, অসাধারণ, খুব সুন্দরভাবে দর্শন করতে পারলাম এবং আপনারা যারা আসতে চাইছেন আপনারাও খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন। মেন করিডোরটা অনেকটা ভেতরে হেঁটে যেতে হচ্ছে, তো অসম্ভব ভালো লাগছে। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে রামলালার মূর্তি দেখার পর সত্যি মনে শিহরণ যে গেল পুরো একদম। যখন যখন আমি দেখলাম মূর্তিটা, তারপর আমি পুরো শিহরিত, আমার হাতের রঙগুলো পুরো রঙগুলো খারাপ হয়ে গেছিল, খুব সুন্দর লাগলো। আমি আছি এখন রাম মন্দিরের আবামা মন্দিরের ঠিক সামনেই এবং এখানে নিঃশুল্ক অর্থাৎ কোনো টাকা ছাড়া এখানে ভান্ডারা চলে। এখানে এসে পর মানুষ খাওয়া দাওয়া করে। তো তার জন্য আধার কার্ড লাগে, আধার কার্ড, আধার নাম্বার লাগবে আর নিজের নাম লিখতে হবে, একটা পার্চি দেবে।
সেই পার্চিতে আধার নাম আর নিজের নামটা লিখতে হবে, তারপর আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে যে ভান্ডারা চলছে সেখানে আমি বসে আছি, খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছি এবং খুব তাড়াতাড়ি এদের পরিষেবা। একটা গজা দিয়েছে আর এগুলো পাঁপড় আছে। আমি এখন চলে এসেছি দশরথ মহল। मंदिर का समय है आपका सुबह 8 बजे से लेके 12 बजे तक, शाम का 4 बजे से लेके 9 बजे तक खुलने का समय। चक्रवर्ती महाराज दशरथ जी का राजमहल है, बड़ा स्थान रामकोट श्री अयोध्या। বিকাল 4টার পর এখানে দরজা খোলা হবে, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। আমি তার জন্য বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি পুরো মন্দির চত্বর। আমি এখন দাঁড়িয়ে আছি হনুমানগড়ি। তো এইখানে যা ভিড়, এখানে ঢুকতে পারা খুবই কঠিন, বাট আমি চেষ্টা করছি ভেতরে যাওয়ার, তারপর আপনাদের সাথে তুলে ধরছি এখানের যে পুরো মন্দির চত্বর সেটা। প্রচুর ভিড়, তার মাঝে যাচ্ছে হনুমানগড়ি। জয় হনুমানজি মহারাজ। আমি দেখাচ্ছি কত ভিড়, প্রচুর লম্বা লাইন। তারপর সামনে যেতে পারছি এবং চারিদিকে ক্যামেরা লাগানো আছে। প্রচুর ভিড়, তার মধ্যে দর্শন করলাম, আপনাদের করালাম। কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টে। এরপর এর আশেপাশে সমস্ত এরিয়া ঘুরবো।